আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আপনি যদি একজন মুসলমান হয়ে বসবাস করেন, তাহলে মনে করবেন আপনি সৌভাগ্যবান। আল্লাহ আপনাকে যদি একজন মুসলমানের ঘরে জন্ম দিয়ে থাকে, তাহলে মনে করবেন যে আপনি সৌভাগ্যবান। কারণ এই মুসলমান হওয়ার কারণে আপনার সামনে অবারিত সুযোগ আছে ইহজগৎ এবং পরজগতে সফলতা অর্জনের। মনে রাখবেন, শুধু মুসলমানের ঘরে জন্ম হয়ে জন্মসূত্রে মুসলমান আপনি পরিচয় দিতে পারবেন, কিন্তু আপনার বিবেক বুদ্ধি হওয়ার পর যদি নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারেন, তাহলে আপনার এই নামকাওয়াস্তে মুসলমান কোনো কাজে আসবে না। আর সেই সত্যিকারের মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বা পরিচিতি ডেভেলপ করতে আপনাকে কোরআন এবং সুন্নাহ অর্থাৎ রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে আপনার জীবনের প্রতিটি পদে পদে। যদি তা করতে না পারেন, তাহলে আপনি এই নাম কাওয়াস্তে মুসলমান হয়ে কোনো ফায়দা পাবেন না। দুনিয়াতে হয়তো আপনি টেকনিক্যালি অনেক বেনিফিট পেতে পারেন, মানুষকে ঠকিয়ে কারো অধিকার হরণ করে আপনি বেনিফিট পেতে পারেন, কিন্তু দিন শেষে সেই বেনিফিটটা আপনার জন্য অভিশাপই হয়ে আসবে। আপনি নিজেকে প্রতিষ্ঠিত করবেন একজন সত্যিকারের মুসলমান হিসেবে, তখনই আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন যখন আপনি কোরআন এবং হাদিসের আদেশ এবং নিষেধগুলি মেনে চলতে পারবেন। যদি আপনি মেনে চলতে না পারেন, তাহলে আপনি অবশ্যই একজন দুর্ভাগা। আল্লাহ আপনার অন্তরে যদি এই চিন্তা চেতনা না দেয়, তাহলে আপনি অবশ্যই একজন দুর্ভাগা, এবং আপনার চেয়ে খারাপ ভাগ্যের মানুষ আর দ্বিতীয়টি নেই। সুতরাং নিজের চিন্তা চেতনাকে শানিত করুন, নিজেকে মুসলিম হিসেবে এই দুনিয়ায় প্রতিষ্ঠিত করুন, এবং এই পরিচয়ের মাধ্যমে যেন আপনার মৃত্যুর পরবর্তী জীবনটা সুখের হয়, সেই চেষ্টা করুন।